আমরা গত ক্লাসে হচ্ছে ড্যাশবোর্ড সম্পর্কে জানছিলাম, ঠিক আছে? ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড সম্পর্কে জানছিলাম। আজকে যেটা জানবো সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের থিম কিভাবে কাজ করে। ওয়েব সি পিএইচপি শিখতেছিলাম সেই ছোটবেলায়, এখন তো বড় হয়ে গেছে। গত ক্লাসে করছিলেন? ওকে ফাইন, 21 নাম্বার ক্লাস। এবং আমাদের থিম হচ্ছে, আচ্ছা দেখেন সবাই, দেখেন এখানে দেখেন, আমাদের থিম হচ্ছে কি ওয়েব সি। আমরা একটা প্রজেক্ট করেছিলাম এবং আমরা বলেছি যে গত ক্লাসে আমরা ড্যাশবোর্ড থেকে যত থিম এবং যত রকমের প্লাগইন ইনস্টল করব সবগুলো কোথায় আসবে? ডাব্লিউপি কন্টেন্ট ফোল্ডারে আসবে। এবং ডাব্লিউপি কন্টেন্ট ফোল্ডারে প্লাগইনস নামে একটা ফোল্ডার আছে, এখানে হচ্ছে প্লাগইনস গুলো আসবে। থিমস নামে একটা ফোল্ডার আছে, সেখানে হচ্ছে থিমস গুলো আসবে। সো এবং এটাও দেখিয়েছিলাম যে আমরা থিমস যখন একটা থিমস যখন তৈরি করব সেই থিমসটাকে একটা ফোল্ডার ওয়েব সি একটা থিমের নামে ফোল্ডার তৈরি করে তার মধ্যে আমরা থিমের যাবতীয় ফাইলগুলো দিব। এখন তো আমরা প্রথমে দেখে আসি যে আমাদের অ্যাকচুয়ালি থিম করা, আমাদের করা বেসিক কোনো টেমপ্লেট আছে কিনা। আমরা এই থিমটা নিয়ে কাজ করবো, হ্যাঁ, এই থিমটা নিয়ে কাজ করবো। তো আমরা যেহেতু ওয়ার্ডপ্রেসে কাজ করবো সেজন্য আমরা অলরেডি দেখছি যে কিভাবে থিম অ্যাকচুয়ালি ইনস্টল হয়। আমরা একটা থিমের ফোল্ডার করেছিলাম ওয়েব সি নামে, এবং তার মধ্যে ইন্ডেক্স পিএইচপি এবং স্টাইল সিএসএস এই দুইটা ফাইল যদি না থাকে তাহলে কি হয়, আমাদের সেই থিম ফোল্ডারটা আমাদের থিমস অ্যাপিয়ারেন্স থেকে থিমসে গেলে সেই ফোল্ডারটা কি দেখাবে না, ঠিক আছে, দেখাচ্ছে না। এখন আমরা যেহেতু একটা ম্যানুয়ালি থিমকে, একটা এইচটিএমএল থিমকে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করব, সেজন্য আমরা সেই আমাদের থিম যেটা করা আছে এইচটিএমএল সেটা নিয়ে আসলাম আমাদের কোথায়, থিমস ফোল্ডারে, আমাদের থিমের ফোল্ডারে। এবং এখান থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে index.html কে করতে হবে পিএসপি, এবং স্টাইল সিএসএস এ কি যুক্ত করতে হবে, স্টাইল সিএসএস এ কিছু স্টাইল যুক্ত করতে হবে, যেমন থিম অপশন যাবতীয় যা আছে। থিমস নেম প্রথমে দিয়ে যে থিম নেম ওয়েব সি থিম, ব্যাস আমি এইটুকু দিলাম। এবার আসি এখানে, আমি যদি রিফ্রেশ করি এখানে দেখতে পাচ্ছি ওয়েব সি থিম নামে একটা থিম আমার অলরেডি এসে গেছে, কিন্তু এদের মতো কোনো স্ক্রিনশট আমি এখানে দেখতে পাচ্ছি না। কি হচ্ছে, এদের মতো কোনো স্ক্রিনশট দেখতে পাচ্ছি না। তো স্ক্রিনশটটা আমাদেরকে তৈরি করতে হবে, স্ক্রিনশটটা কি তৈরি করতে হবে এদের মতো। তো এই যে স্ক্রিনশট দেখতে পাচ্ছেন এটা একটা ইমেজ। তো আমি ইমেজটা তৈরি করব। সাপোজ আমার ইমেজটা হচ্ছে এই থিমের, এই থিমটা মিলে হচ্ছে আমার একটা এই থিমটা হচ্ছে কি আমার ওয়েবসাইট, তার একটা স্ক্রিনশট আমরা তৈরি করব। স্ক্রিনের সাইজ হতে পারে 880 640, অ্যাকচুয়ালি হতে পারে না একদম ওইরকমই, 880 ইন্টু 640। যাই হোক আমি একটা দিয়ে দিলাম আপাতত এইটুকু। আমি এটাকে সেন্টার্ড করে নিই, এই পুরোটা হচ্ছে ওকে। এটা এটা কোথায় লাগবে, আমার টিমের ফোল্ডারে, আমার যেখানে ইন্ডেক্স পিএইচপি আছে সেখানে নাম হবে স্ক্রিনশট ডট পিএনজি। এটা অবশ্যই পিএনজি ফরম্যাটে হতে হবে। এবং দেখেন স্ক্রিনশট ডট পিএনজি দেওয়ার সাথে সাথে আমার থিমে সেই ইমেজটা চলে আসবে। ইমেজটা অ্যাকচুয়ালি এখানে ছোট, কারণ ইমেজটার সাইজ আমরা ঠিক করে দিয়ে নাই, সেজন্য এটা ছোট দেখাচ্ছে। নর্মালি ইমেজের সাইজটা হচ্ছে 880 ইন্টু 660, ঠিক আছে। তো আপনারা 880 ইন্টু 660 এর একটা ইমেজ তৈরি করে দিবেন। এবার আমি যখন অ্যাক্টিভ করব এবং আমি যখন আমার ওয়েবসাইটটাকে ভিজিট করব, দেখেন ওয়েবসাইট যখন ভিজিট করছি আমার HTML পাইছে কিন্তু স্টাইল পাচ্ছে না, কারণ স্টাইল এখানে আমরা কল করেছি কিভাবে, লোকাল হোস্ট থেকে। কিভাবে কল করছি,
আমরা যদি এখান থেকে দেখি যে স্টাইল কল করা আছে লোকাল হোস্ট আই মিন সিএসএস ফোল্ডার স্ল্যাশ আমার সেই সিএসএস ফাইলগুলো, কিন্তু এটা কোথায় আছে? এটা যেখানে আছে সেটা হচ্ছে ওয়েব সি ফোল্ডার, তার মধ্যে ডাব্লিউপি কন্টেন্ট, তার মধ্যে থিমস, তার মধ্যে ওয়েব সি, তার মধ্যে এটা। তো অ্যাকচুয়ালি আমি যখন ওয়েব সি লোকাল হোস্ট স্ল্যাশ ওয়েব সি যখন এই লিঙ্কে ভিজিট করছি, তখন সেটা কোথায় হিট করতেছে? সেটা হিট করতেছে এখানে www ডিরেক্টরি, দ্যাট মিনস লোকাল হোস্ট স্ল্যাশ ওয়েবসি, এই ফোল্ডারে যে ইন্ডেক্স পিএইচপি আছে এই পিএইচপি তে হিট করতেছে, এবং এখান থেকে অ্যাকচুয়ালি বিভিন্ন অপশনের মাধ্যমে ঘুরে গিয়ে অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেস চিনে নিচ্ছে আমার থিম অপশন থেকে, অ্যাপিয়ারেন্স থেকে কোন থিমটা অ্যাক্টিভ আছে, সেই যে থিমটা অ্যাক্টিভ আছে সেই থিমটাকে দেখাবে। তো এখন সেই থিমটার স্টাইল গুলা পাওয়ার জন্য আমাকে ডাইনামিক করতে হবে। টপ স্টাইল সিএসএস যেখানে এটা কিভাবে কল করা আছে, যেভাবে লোকাল হোস্ট থেকে কল করা আছে, আমাকে বলতে হবে যে এই স্টাইল সিএসএস টা আছে হচ্ছে সাপোজ এরকম http localhost স্ল্যাশ ওয়েব সি স্ল্যাশ wp content স্ল্যাশ themes স্ল্যাশ ওয়েব সি স্ল্যাশ, এই এই লিঙ্কটা পুরোটা পেলেই আমার সিএসএস টা পাবে। এখন দেখেন ম্যাক্সিমাম সিএসএস পেয়ে গেছে, আর যাবতীয় যা আছে যেমন বুটস্ট্র্যাপ, ফন্ট অসাম এগুলো পাইলেই হয়ে যাবে। সো এখন কি করতে হবে? এই লিঙ্কটাকে আমাকে ডাইনামিক্যালি পেতে হবে। এটা কি ম্যানুয়ালি আমরা এভাবে দিব না, কারণ এই থিমটা অন্য কোনো সাইটেও কি হতে পারে, আপলোড হতে পারে। এটা কি ডাইনামিক্যালি চেঞ্জ হতে হবে ডাইনামিক ভাবে। তো এটা করতে গেলে আমাদেরকে যেটা করা লাগবে, আমি প্রথমে গুগল থেকে সার্চ করি যে হাউ টু কল, এখানে সিএসএস ফাইল দেওয়া আছে, হাউ টু কল সিএসএস ফাইল ইন ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস সিএসএস ফাইল কল করার জন্য এখানে দেখেন মাল্টিপল সিএসএস এর জন্য একটা ফাইল আছে অথবা একটা ফাংশন আছে। তো আমাদেরকে সবসময় ফ্যামিলিয়ার হইতে হবে হচ্ছে codex.wordpress এটার সাথে। তো আমি ফাংশন রেফারেন্স wp enq style যেই ফাংশনটা সেটাতে ক্লিক করলাম, এখানে বলছে wp enq style এর কাজ হচ্ছে স্টাইল শিট অ্যাড করা, এনকিউ করা, আমার ওয়েবসাইটে স্টাইল শিট কি এনকিউ করা ডাইনামিক ভাবে। তো এর কয়টা প্যারামিটার আছে? 5টা প্যারামিটার। এই ফাংশনের 5টা প্যারামিটার আছে। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস তৈরি করে দিচ্ছে ফাংশনটা, এবং এই ফাংশন 5টা প্যারামিটার সাপোর্ট করে। একটা হচ্ছে হ্যান্ডেল, সোর্স, ডিপেন্ডেন্সি, ভার্সন, মিডিয়া। তো হ্যান্ডেল কি জিনিস? হ্যান্ডেল হচ্ছে একটা স্ট্রিং, অ্যাকচুয়ালি ভ্যালুটা হচ্ছে স্ট্রিং ডাটা টাইপ। আমরা প্রথম ক্লাসে দেখছিলাম যে পিএইচপি অনেক 7 ধরনের ডাটা টাইপ নিয়ে কাজ করে, স্ট্রিং, ফ্লোট, বুলিয়ান, তারপর কি অ্যারে, এগুলা। তো এগুলো সবগুলাই স্ট্রিং, সবগুলাই কি স্ট্রিং, আবার কিছু বুলিয়ানও আছে। তো ফার্স্ট হ্যান্ডেল যেটা সেটা হচ্ছে স্ট্রিং, যেটা একটা নাম। সোর্স, অ্যাকচুয়ালি আমি যেই ফাইলটাকে কল করতে চাচ্ছি সেই ফাইলটা কোথায় আছে সেইটার সোর্স আমাকে বলতে হবে। তারপর হচ্ছে ডিপেন্ডেন্সি, ডিপেন্ডেন্সি বলতে অ্যাকচুয়ালি ফাইলটা কার কার উপর ডিপেন্ডেন্ট সেটা বলতে হবে। ভার্সন, তো ভার্সন। মিডিয়া হচ্ছে এই ফাইলটা, সিএসএস ফাইলটা কোন কোন মিডিয়াতে কাজ করবে, মোবাইল, ডেস্কটপ, প্রিন্টার, কোন মিডিয়াতে কাজ করবে সেটা। যাই হোক, তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফাংশনের মাধ্যমে কল করার সিস্টেম। সরাসরি কি ফাংশনের মাধ্যমে, আলাদাভাবে আমার টিমের ফাংশনের মাধ্যমে। এখন তো এই ফাংশনটাকে আমরা এখানে লিখবো? অবশ্যই না। ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস যেটা করে সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের থিমস ফোল্ডারে আমি আমার থিমে যাই। তো আমি যখন আমার একটা থিম রেডি করব, অবশ্যই আমার থিমে কি থাকবে? একটা মেনু থাকবে। মেনু শুধু একটা না, দুইটা তিনটা থাকতে পারে। একটা মেনু, দুইটা মেনু, বা মেনু সাপোর্ট দিতে হবে। এখন দেখেন আমাদের থিমটা জাস্ট নর্মাল একটা থিম, যার কোনো মেনু সাপোর্ট নাই। আমরা যখন সাপোজ এটা ইনস্টল করলাম 2015, দেখেন অ্যাপিয়ারেন্সে দেখেন মেনুস, হেডার, ব্যাকগ্রাউন্ড, মেনু, উইজেট সবগুলো আছে। যখন আমরা আমাদেরটা অ্যাক্টিভ করছি, তাহলে কি এত সুবিধাগুলো আমি পাচ্ছি না, মেনু সাপোর্ট বা পাচ্ছি না, এগুলো কিছুই পাচ্ছি না। তো এগুলো সাপোর্ট দেওয়ার জন্য, আমি আমার নিজ থেকে কিছু দেওয়ার জন্য ওয়ার্ডপ্রেস আমাদেরকে বলে দিছে একটা ফাংশন পিএইচপি ফাইল তৈরি করতে হবে, যেখানে আমি আমার ফাংশন গুলা লিখবো, আমি যেগুলা আমার সাপোর্ট দিব, মেনু সাপোর্ট বা উইজেট সাপোর্ট যা দেই, সবগুলো কি সেই ফাংশন পিএইচপি তে লিখবো। তো একটা ফাইল তৈরি করবো, সেটা হচ্ছে ফাংশনস পিএইচপি। এটা কখনোই সিঙ্গুলার নেম হতে পারবে না, ফাংশন পিএইচপি হতে পারবে না, এটা হইতে হবে ফাংশনস পিএইচপি। হ্যাঁ, এটা অবশ্যই এই নামেই হইতে হবে। এবং এই ফাংশনস পিএইচপি তে আমি যা লিখবো তা আমার টিমের
ব্যাকগ্রাউন্ডে বা আমার ড্যাশবোর্ডে আমি দেখতে পাবো। সাপোজ আমি এখানে লিখলাম যে পিএসপি, আমি একটা ভেরিয়েবল নিই, ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে echo। আমি জাস্ট এমনিতে ইকো প্রিন্টার, আচ্ছা দেখি এটা কি হয়। এখানে কি, এখানে আমার আহ, সেই হ্যালোটা আছে অবশ্য, এই যে হ্যালো, বডিতে কি হ্যালোটা দেখাচ্ছে, এটা শুধুমাত্র ড্যাশবোর্ডে দেখাবে, বাট এখানে কোনো, এই যে এখানে বডিতে দেখাচ্ছে। যাই হোক, তো এখন এই ফাংশন স্পেসিফিতে যেখানে কাজ করবে সেটা হচ্ছে কি আমার ড্যাশবোর্ড। আমি ড্যাশবোর্ডে ইউজ করতে পারবো, বা যদি কোনো কিছু প্রিন্ট করতে হয় আমার ওয়েবসাইটে, তাহলে এখান থেকে করা যাবে। বাট আমরা ওয়েবসাইটে প্রিন্ট করার জন্য এখানে কিছু ইউজ করবো না। আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ডে যাবতীয় ফাংশন দেওয়ার জন্য, যেমন মেনুর সাপোর্ট, থিমের থিম সাপোর্ট, অ্যাকচুয়ালি অ্যাড থিম সাপোর্ট বা থিম সাপোর্ট, থিমের ইমেজ সাইজের জন্য সাপোর্ট, বা যাবতীয় পোস্ট সাপোর্ট, কাস্টম পোস্ট বা কাস্টম কিছু সাপোর্ট, যাই বলেন, আমি যাই কাস্টমলি করব সবগুলোর সাপোর্ট আমি ফাংশন স্পেসিফিকের মাধ্যমে দিব। এখন এখন আমি যেটা করছি সেটা হচ্ছে স্টাইল সিএসএস। স্টাইল সিএসএস এবং যাবতীয় সিএসএস ফাইলগুলোকে কি করব, আমি ফাংশন পিএসপির মাধ্যমে কল করব। তো ফাংশন পিএসপির মাধ্যমে কল করতে গেলে কোন ফাংশনটা লাগবে, আমরা একটু আগে দেখলাম যে কিভাবে কল সিএসএস কল করতে হয়, যে ডাব্লিউপি এনকিউ স্টাইল নামে একটা ফাংশন আছে, সেই ফাংশনের মাধ্যমে কি করব, আমরা একটা সিএসএস ফাইল কল করতে পারি। সো ডাব্লিউপি এনকিউ স্টাইল ফাংশনটা আমি আমার ফাংশন স্পেসিতে নিয়ে আসলাম। তো এখানে 5টা প্যারামিটারের মধ্যে প্রথম প্যারামিটার হ্যান্ডেল, তো আমি দিলাম এটা হচ্ছে মেইন সিএসএস। এটা হচ্ছে কি মেইন সিএসএস, আমি একটা নাম দিয়ে দিলাম সোর্স। এখন সোর্সটা কোথায় আছে, সোর্সটা হচ্ছে থিমস ফোল্ডার, তার মধ্যে কি আমার যে টিমটা সেই টিমের ফোল্ডারের মধ্যে আছে এই যে স্টাইল। এখন এখন আপনি ভাবতে পারেন যে আমি ড্যাশবোর্ডে যখন স্টাইল সিএসএস এ কমেন্ট দিছি তখন এখানে পাইছি, কিন্তু স্টাইল সিএসএস টা পাচ্ছে না কেন? ঠিক আছে, এটা ড্যাশবোর্ডে পাবে। ড্যাশবোর্ডে কি জাস্ট সে তার থিম অপশনস বা থিমের নাম উপরে কমেন্টস টুকু কি করতে পারছে, পেয়ে যাচ্ছে, কিন্তু স্টাইল গুলা পাচ্ছে না। স্টাইল গুলা পাওয়ার জন্য আমাদেরকে এটা কোথায় লিংক করতে হবে, লিংক করতে হবে হচ্ছে আমার এই জায়গায়। এখানে দেখেন স্টাইল সিএসএসটা, স্টাইল সিএসএসটা কি পাচ্ছে না। ঠিক আছে, এখানে লিংক করতে হবে আমাকে এই জায়গায়, যাতে এখানে ক্লিক করলেও আমার স্টাইল সিএসএসটা ওপেন হয়। তো এখন ফাংশন স্পেসিফিকে আমি সেই লিংকটা দিয়ে দিব। এখন লিংকটা দেওয়ার জন্য অনেকগুলো ওয়ে আছে। ওয়ার্ডপ্রেস অনেকগুলো ওয়েতে কাজ করে, যেমন এই কাজটা আমি যদি এভাবে লিখি, হাউ টু কল স্টাইল সিএসএস ইন ওয়ার্ডপ্রেস, এভাবে যদি লিখি, তাহলে আমাকে একটা সাপোর্টে নিয়ে যাবে অ্যাকচুয়ালি। এই যে আমি এটাতে লিখলাম ওয়ার্ডপ্রেস সাপোর্ট কল স্টাইল সিএসএস। তো এখানে কি বলছে, এখানে একটা উদাহরণ দিচ্ছে যে লিংকের মধ্যে জাস্ট এইচআরইএফ যেখানে আছে সেখানে কি ব্লগ ইনফো স্টাইল শিট ইউআরএল, এই ফাংশনটুকু ইউজ করলেই স্টাইল সিএসএসটা পাবে। কিরকম, আমি এটাকে কমেন্টস করে রাখলাম, জাস্ট ইন্ডেক্স পিএইচপিতে এসে এই স্টাইল সিএসএস এর পরিবর্তে ব্লগ ইনফো স্টাইল শিট ইউআরএল এইটুকু লিখলে আমার স্টাইল শিট সিএসএসটা পাবে। এবং দেখেন এখানে স্টাইল শিট সিএসএসটা পেয়েছে। তো এই ফাংশনটা অ্যাকচুয়ালি কি করছে, তো ব্লগ ইনফো ফাংশনটা কি করে, আমি ব্লগ ইনফো লিখে গুগলে সার্চ করলাম। ব্লগ ইনফো কি করছে, আমাকে ফাংশন রেফারেন্স এই যে কোডেক্সে এটাতে আসলাম। ব্লগ ইনফো একটা ফাংশন, ওয়ার্ডপ্রেস এর ফাংশন বিল্ডিং, এবং তার প্যারামিটার হচ্ছে একটা প্যারামিটার শো, এবং সেই প্যারামিটারের অনেকগুলো মান হতে পারে, অনেকগুলো মান হতে পারে। তার মধ্যে একটা মান হচ্ছে স্টাইল শিট ইউআরএল। ঠিক আছে, সো স্টাইল শিট ইউআরএলটা দেখেন, এটা হচ্ছে স্টাইল শিট ইউআরএল, এবং স্টাইল শিট ইউআরএল যেটা করতেছে সেটা হচ্ছে ডিসপ্লে দ্য প্রাইমারি সিএসএস, মানে স্টাইল সিএসএস এর ইউআরএল লিংকটা কি করছে, শো করতেছে। সো আমি যদি এটাকে দেখি এভাবে, আহ, আমি অ্যাকচুয়ালি বডিতে লিখলাম এটা এবং বললাম ইকো, যাতে দেখায় অ্যাকচুয়ালি সেটা কি করছে দেখানোর জন্য। এখানে দেখেন বডিতে লিংকটা দেখতে পাবে,
আমরা একটু আগে যেটা বলছিলাম লোকাল হোস্ট স্ল্যাশ ওয়েবসি স্ল্যাশ ডাব্লিউপি কন্টেন্ট স্ল্যাশ থিম স্ল্যাশ ওয়েবসি এবং স্ল্যাশ স্ট্যাটাস, এই লিঙ্কটা পেলে আমাদের সিএসএস পাবো, আমি একটু আগে বলেছিলাম তাই না? কারণ আমাদের ওয়েবসাইটটা হিট হিট করতেছে এই ডিবে, মানে এই ফোল্ডারে, তারপর ডাব্লিউপি কন্টেন্ট, তারপর থিমস, তারপর ওয়েবসি, তারপর স্ট্যাটাস। তো এই ফাংশনটা কি করতেছে, এই ফাংশনটা এই লিঙ্কটা আমার কোথায় নিয়ে আসতেছে, এইচআরইএফ এর মধ্যে নিয়ে আসছে। তো আমরা চাইলে এভাবেও করতে পারি এবং চাইলে ফাংশন স্পেসিফির মাধ্যমেও করতে পারি। তো আমি প্রথমে এইভাবে করে দেখাই, আমি একটা থিম ইনস্টল করার বিষয় বলছি, এভাবে দেখাই প্রথমে। তো আমি শুধুমাত্র স্টাইল সিএসএস পাইলাম, এবার এই সিএসএস ফাইলগুলো কিভাবে পাবো? তো এখন যদি বলি আম, আমি একটা জিনিস নিয়ে সার্চ করি, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস হায়ারার্কি। ওয়ার্ডপ্রেস হায়ারার্কি এটা কি? টেমপ্লেট হায়ারার্কি, অ্যাকচুয়ালি টেমপ্লেট মডিউল আর কি বলতে পারেন, যে টেমপ্লেটের ওয়ার্ডপ্রেস কয়টা টেমপ্লেট নিয়ে কাজ করে বা কি ধরনের টেমপ্লেট নিয়ে কাজ করে, ওয়ার্ডপ্রেসের কি বলবো, টেমপ্লেট ট্রি বলতে পারেন। হ্যাঁ, কিভাবে কয়টা টেমপ্লেট বা কিভাবে কাজ করছে। এখন দেখেন, একটা ওয়ার্ডপ্রেস থিম হওয়ার জন্য মাস্ট বি মিনিমাম ইন্ডেক্স পিএসপি এবং স্টাইল সিএসএস জরুরি। তো এখানে ইন্ডেক্স পিএসপিটা হচ্ছে কি প্রাইমারি টেমপ্লেট, এই কালারে যতগুলো দেখবেন সবগুলাই হচ্ছে প্রাইমারি টেমপ্লেট, প্রাথমিক টেমপ্লেট, এগুলো থাকা দরকার। এবং এদের মধ্যে এই যে প্রাথমিক টেমপ্লেট এগুলো কিছু আছে, যেমন আর্কাইভ পিএসপি, সিঙ্গেল পিএসপি, পেজ পিএসপি, হোম পিএসপি, কমেন্টস পিএসপি, 404, সার্চ পিএসপি। এই পিএসপি গুলোর মধ্যে কোনোটা যদি বাই চান্স কোনোটা যদি না থাকে, তাহলে ওয়ার্ডপ্রেস যেটা করবে সেটা হচ্ছে সিঙ্গেল পিএসপির কাজ বা পেজ পিএসপির কাজ সে ইন্ডেক্স পিএসপির মাধ্যমে করাবে। তার মানে কি, এটা যদি না থাকে তাহলে সরাসরি আবার ইন্ডেক্স পিএসপি তে চলে যাবে। তো এই হচ্ছে বিষয়। তো এখন আমরা এই পার্ট গুলাকে কি বলবো, প্রত্যেকটা পার্টকে বলবো হচ্ছে টেমপ্লেট। ওয়ার্ডপ্রেস থিম অনেকগুলা টেমপ্লেট নিয়ে গঠিত হয়, একটা থিম হয় কি অনেকগুলা টেমপ্লেট নিয়ে, এটা একটা টেমপ্লেট, এটা একটা টেমপ্লেট, এটা একটা হোম টেমপ্লেট, এরকম অনেকগুলো টেমপ্লেট আছে। তো ইভেন সিএসএস ফাইল সবগুলো আলাদা আলাদা কি স্ক্রিপ্ট, সিএসএস ফাইল, জাভাস্ক্রিপ্ট ফাইল সবগুলো হচ্ছে স্ক্রিপ্ট, একটা থিমের স্ক্রিপ্ট। সো আর এই ফোল্ডারটা হচ্ছে আমার টেমপ্লেটের ডিরেক্টরি, টেমপ্লেটের কি ফোল্ডার, টেমপ্লেট ডিরেক্টরি। ডিরেক্টরি মিন্স কি, আমার ফোল্ডার বা আমি যে ফোল্ডারে কাজ করছি এটা আমার ডিরেক্টরি, তাই না? আমার প্রজেক্ট ডিরেক্টরি বা যেটা বলেন রুট ডিরেক্টরি, যাই হোক, এই সি ফোল্ডারটা হচ্ছে আমার টেমপ্লেট ডিরেক্টরি। তো টেমপ্লেটের ডিরেক্টরির মধ্যে আরো কিছু ডিরেক্টরি আছে, একটা হচ্ছে সিএসএস, আরটা হচ্ছে ফন্টস, ইমেজ, এরকম। তো এখন অন্যান্য সিএসএস পাওয়ার জন্য, অন্যান্য সিএসএস ফাইলগুলো পাওয়ার জন্য আমরা যদি লিখি যে আমরা চাইলে কল সিএসএস কিভাবে লিখতে হয় সেটা বলতে পারি, মাল্টিপল সিএসএস, অনেকগুলো অপশন আছে। একটা হচ্ছে ফাংশন স্পেসিফির মাধ্যমে, আচ্ছা ফাংশন স্পেসিফির মাধ্যমে যেটা করেছিলাম সেটা, এটা হচ্ছে ফাংশন স্পেসিফির মাধ্যমে, হ্যাঁ। আরটা হচ্ছে আহ, সরাসরি টেমপ্লেটের মাধ্যমে। টেমপ্লেট, কিছু টেমপ্লেট ট্যাগ, কিছু ফাংশন ট্যাগ। টেমপ্লেট ট্যাগ কোনটা, ইন্ডেক্স পিএইচপি এইচটিএমএল এর সাথে যেগুলো কাজ করে, এটা কি এইচটিএমএল এর সাথে কাজ করছে, একসাথে এইচটিএমএল এর সাথে লিখছি। আর কিছু আছে সরাসরি কোনো এইচটিএমএল লিখছি না, এটা কি কোনো এইচটিএমএল লিখবো না। সাপোজ আমি এখানে লিখলাম, আম, এখানে সোর্সটা দিলাম হচ্ছে গেট স্টাইল শিট, স্টাইল শিট ইউআরআই, আমি ডিপেন্ডেন্সি থেকে শুরু করে মিডিয়া কিছু দিলাম না। এবং আমার ইন্ডেক্স পিএইচপি থেকে কি করলাম, এই স্টাইল শিটটা যুক্ত, ডিলিট করে দিলাম, এটা আমার লাগবে না যেহেতু আমি ফাংশন পিএইচপি তে করছি। এখন দেখেন তারপরেও কিন্তু আচ্ছা এখানে ফাংশনটা ভুল হয়েছে, স্টাইল শিট ইউআরএল, আই হোপ ফাংশনটা WP NQ style means
আচ্ছা এবার বলেন যে আমি ফাংশন সে এত স্টাইল সিএসএস লিখলাম বাট পাচ্ছে না। আচ্ছা ফাইন, সবগুলাকে কল করে ফেলা। তো আমি ফাংশনের মাধ্যমে আগে কল করব না, আমি এখান থেকে করে ফেলি সবগুলা। যেমন এটা একটা সিএসএস ফাইল, স্টাইল সিএসএস তো এভাবে কল করলাম, যাবতীয় পিএসপি ফাইল ইকো গেট টেমপ্লেট ডিরেক্টরি মুখস্থ করে ফেলবো ইউআরএল। এনিওয়ে ইউআরআই ইউআরএল দুটো দূরে কম, ঠিক আছে। এটা হচ্ছে ইন্ডিকেটর, এটা হচ্ছে লোকেটর, ঠিক আছে। এনিওয়ে এই ফাংশন, এই ফাংশনে কাজ হচ্ছে, এই ফাংশন শুধুমাত্র আমার থিমের ফোল্ডার পর্যন্ত নিয়ে যাবে আমাকে। এরপর বাকি কি আছে, সিএসএস ফোল্ডারে ঢুকবো, তারপর আলগারসলটা পাবো। তো আমি এই ফাংশনটুকু সব জায়গায় দিয়ে দিলাম, সে আমার শুধুমাত্র থিমের ফোল্ডার পর্যন্ত নিয়ে যাবে। ইভেন আমার যত জায়গায় ইমেজ আছে, আমরা ইমেজগুলোকে চেঞ্জ করে দিতে পারি। যেমন এখানে ইমেজটা পাওয়ার জন্য অবশ্যই আমাকে সেই থিমের ফোল্ডার পর্যন্ত যেতে হবে, তারপর আমরা ইমেজটা পাবো। যাই হোক আমি সবগুলো, তারপর কি করব, গেট টেমপ্লেট ডিরেক্টরি দিয়ে এটা লিখে নেন, গেট টেমপ্লেট ডিরেক্টরি, এটার মাধ্যমে আমি সব ইমেজ এবং সিএসএস কে চেঞ্জ করে ফেলবো, মানে ডাইনামিকলি কল করব। গেট তারপর আমার জেএস ফাইল, যেগুলো জেএস ফাইল আছে ঠিক সেম সেম ভাবে এখন কি করলাম, আমার জেএস ফাইল ইমেজ ফাইল, ঠিক আছে। এটা কি, এই ফাংশনের কাজ হচ্ছে আমার জাভাস্ক্রিপ্ট ফাইল এবং যত ইমেজ এবং সিএসএস আছে এগুলা কি করা, আমার থিমের সাথে লিংক আপ করা। এবং দেখেন এরপর আমি কি আমার সম্পূর্ণ থিমটা কমপ্লিটলি দেখতে পাবো। এখন কিন্তু কোনোটাই ডাইনামিক না, জাস্ট আমি দেখতে পাচ্ছি, প্রপারলি দেখতে পাচ্ছি। এবার বুঝতে পারবো হচ্ছে আমার হেডার অংশ কতটুকু, ফুটার অংশ কতটুকু। সাপোজ এটা হচ্ছে আমার ফুটার অংশ এবং এটা হচ্ছে আমার হেডার অংশ। তারপর আমি যেটা করব, হেডার ডট পিএসপি তৈরি করব, আরটা হচ্ছে ফুটার, দুটো ফাইল তৈরি করব, একটা হচ্ছে হেডার পিএসপি আরটা হচ্ছে ফুটার পিএসপি। কোথায় তৈরি করব, ইন্ডেক্স পিএসপি যেখানে আছে ঠিক সেখানে হেডার পিএসপি এন্ড ফুটার পিএসপি। আমি দুটো ফাইল তৈরি করলাম। এরপর ইন্ডেক্স পিএসপি থেকে আমি ধরে নিব, আমার বের করতে হবে কোনটা আমার হেডার পিএসপি, আই মিন হেডার পিএসপি এবং ফুটার পিএসপি। কেন, কারণ প্রত্যেকটা ওয়েবসাইটের হেডার অংশ এবং ফুটার অংশ প্রত্যেকটা পেজে একই থাকে, কি প্রত্যেকটা পেজে একই থাকে, ঠিক আছে। তো আমি হেডার অংশ হচ্ছে আমার এইটুক, সাপোজ এখান থেকে শুরু করে স্লাইডার পর্যন্ত হচ্ছে আমার হেডার অংশ, তার মানে টপ এরিয়া, টপ এরিয়া হচ্ছে আমার সম্পূর্ণ হেডার অংশ। তো টপ এরিয়া যেখানে শেষ হয়েছে, এই জায়গায় হচ্ছে আমার টপ এরিয়া শেষ হয়েছে। তো এখান থেকে শুরু করে উপরে যা আছে HTML পর্যন্ত যা আছে সবকিছু আমি হেডার পিএসপি তে নিয়ে আসবো। এবং সেম ভাবে ফুটার পিএসপি তেও একই কাজ করব, যে ফুটার অংশ আমি যতটুকু দেব, ঠিক আছে, কন্টাক্ট ফর্ম এখান থেকে শুরু করে আমি ফুটার অংশ একদম নিচ পর্যন্ত HTML, এটা কোথায় যাবে, ফুটার পিএসপি তে যাবে। এবার দেখেন আমি যখন রিফ্রেশ করব তখন কিন্তু আমার হেডার পিএসপি এবং ফুটার পিএসপি পাবে না, এবং সিএসএস ও পাচ্ছে না, কারণ ইন্ডেক্স পিএসপি এখন যেটা শো করছে সেটা হচ্ছে ইন্ডেক্স পিএসপি। তো ইন্ডেক্স পিএসপির সাথে হেডার পিএসপি কি করতে হবে, লিংক আপ করতে হবে। তো জাস্ট একটাই ফাংশন, সেটার নাম হচ্ছে হেডার পিএসপি কল করার জন্য পিএসপি লিখে রাখেন গেট হেডার, তারপর হচ্ছে ফুটারে গিয়ে ফুটারের জন্য পিএসপি গেট ফুটার, ঠিক আছে, গেট হেডার গেট ফুটার। এবার দেখেন আবার আমি আমার সিএসএস পেলাম, বাকি যাবতীয় সবকিছু আবার ফিরে পেলাম। এবার আপনি যখন নিজে থেকে একটা টেমপ্লেট তৈরি করবেন, নিজে থেকে যখন একটা টেমপ্লেট তৈরি করবেন, সাপোজ নিজে থেকে একটা টেমপ্লেট মিন্স কি, এখানে হেডার পিএসপি এবং ফুটার পিএসপি হচ্ছে ওয়ার্ডপ্রেস বলে দিচ্ছে আমার হেডার অংশ এবং ফুটার অংশের জন্য। আমি মনে করেন স্লাইডারের জন্য বা সার্ভিসের জন্য আরেকটা পিএসপি ফাইল তৈরি করলাম, সার্ভিস পিএসপি, তার মানে এটাকে আমি কল করতে পারবো না গেট আন্ডারস্কোর সার্ভিস দিয়ে, ঠিক আছে, কারণ ওইটা
ওয়ার্ডপ্রেস চিনে না, ওয়ার্ডপ্রেস চিনে হেডার পিএসপি এবং ফুটার পিএসপি কে। ঠিক আছে, তো এটা হচ্ছে কি কয় নাম্বার কাজ, 4 নাম্বার কাজ। ঠিক আছে, এরপর যেটা করব, এরপর 5 নাম্বার কাজের মধ্যে পড়ে, সেটা হচ্ছে হেডার পিএসপিতে এসে যেখানে আমার হেড ট্যাগ কমপ্লিট শেষ হয়েছে সেখানে একটা ফাংশন যুক্ত করা, পিএসপি ডাব্লিউপি হেড। এটা অ্যাকচুয়ালি হুক, এটাকে বলা হয় ওয়ার্ডপ্রেস হুক। এর কাজ কি? এর কাজ হচ্ছে সিএসএস কে হেডের মধ্যে লিংক করা, আমার স্টাইল সিএসএস কে। সাপোজ আমি এখানে কি করলাম না, এখানে স্টাইল সিএসএস টা দিলাম না, আমি ফাংশনের মাধ্যমে কল করলাম। তো ফাংশনের মাধ্যমে যে স্টাইল সিএসএস টা কল হবে, তো ডাব্লিউপি হুক যদি আমি এটা না দেই, ডাব্লিউপি হুকটা যদি না দেই তাহলে কি সিএসএস টা পাবে না। ঠিক আছে, এখন আমি যদি ডাব্লিউপি হুকটা দেই তাহলে কি সিএসএস টা পেয়ে যাবে। যদি আমি ফাংশনস এর মাধ্যমে কি, ফাংশনের মাধ্যমে যদি কল করি সিএসএস ফাইলগুলোকে, এখন ফাংশনের মাধ্যমে সিএসএস ফাইল কল করার পর অ্যাকচুয়ালি ফাংশন আমাকে কি করছে দেখেন, আমরা যেখানে স্টাইল সিএসএস টা কল করেছি, এই যে স্টাইল সিএসএস, এটা না, আমরা কল করেছি হচ্ছে মেইন সিএসএস। কোনটা? এইটা আমাদের মেইন সিএসএস হচ্ছে এটা। এবং আমরা কিন্তু লিঙ্ক ট্যাগ বা এগুলো কিছু ইউজ করিনি, আমরা শুধুমাত্র বলেছি যে এই জায়গায় আমার স্টাইল সিএসএস টা আছে এবং তার একটা নাম দিয়েছিলাম মেইন হাইফেন সিএসএস। ওয়ার্ডপ্রেস যেটা করছে, আমার নামের পাশে আরেকটা সিএসএস যুক্ত করছে, কারণ আমি যে ফাইলটা কল করছি সেই ফাইলটা সিএসএস ফাইল ছিল, প্লাস লিঙ্ক ট্যাগের মাধ্যমে সেই লিঙ্ক সিএসএস ফাইলটাকে লিঙ্ক করছে, ইভেন সেটা টাইপ কি মিডিয়া কি সেগুলো সব বলে দিছে। তো আমাদের তখন কি করতে হচ্ছে না, এখানে যাবতীয় সিএসএস ফাইলগুলো রাখতে হচ্ছে না যদি আমি এভাবে কল করি। যাই হোক, আমি একটা এভাবে কল করলাম, সেটা শুধুমাত্র হচ্ছে কি মেইন সিএসএস টা আমি এভাবে কল করলাম। তো আমাকে কি করা লাগবে, হেডার পিএসপি তে হেড শেষ হওয়ার আগে ডাব্লিউপি হেড নামে সেই ফাংশনটা যুক্ত করতে হবে। কোথায়? হেড শেষ হওয়ার আগে। এরপর আরেকটা কাজ, এখন দেখেন আমি যখন jQuery ইউজ করব, যখন কি jQuery ইউজ করব তখন jQuery নরমালি কি পাবে না, আমরা তো এখন ম্যানুয়ালি ইউজ করছি, jQuery তখন কি বুটস্ট্র্যাপ নিয়ে আসবে না, সরি ওয়ার্ডপ্রেস পাবে না, কারণ আমরা আরেকটা হুক ইউজ করে নাই, সেটা হচ্ছে ফুটারে। ফুটার পিএসপি তে যদি যাই, এই যে বডি শেষ হওয়ার আগে আরেকটা ফাংশন যুক্ত করতে হবে, ডাব্লিউপি ফুটার। এই দুটা মূলত হুক। আমি যদি ফুটার লিখে সার্চ করি, ফুটার লিখে সার্চ করেন কোডেক্স পিএসপি এবং ফাংশনস পিএসপি তে দেখেন ডাব্লিউপি ফুটার এটা হচ্ছে অ্যাকশন, অ্যাকচুয়ালি টেমপ্লেট ট্যাগ, এটা হচ্ছে বডি শেষ হওয়ার আগে এটা ইউজ করতে হবে। এবং এটা কেন ইউজ করতে হবে, এটা যদি না থাকে তাহলে কি হবে, আমার ফুটার কি করবে না, আমার স্ক্রিপ্ট গুলোকে কল করবে না। ঠিক আছে, তো এটা কোনো প্যারামিটার সাপোর্ট করে না, শুধুমাত্র ফুটার শেষ হওয়ার আগে দিলেই হবে। এনিওয়ে, এটা হচ্ছে কি 5 নাম্বার কাজ। ঠিক আছে, তো এটা লিখে রেখেন যে হুক অ্যাড, আপনারা ফাংশন গুলো লিখে রাখেন, একটা হচ্ছে ডাব্লিউপি হেড, আরটা হচ্ছে ডাব্লিউপি ফুটার। ডাব্লিউপি ফুটার এই দুটো ফাংশন কোথায় যুক্ত করতে হবে, একটা হচ্ছে হেডটা হেডের শেষ হওয়ার আগে আর ফুটারটা বডি শেষ হওয়ার আগে। এবার আসি প্রথম কাজ, আমার ওয়ার্ডপ্রেস সাইটে মেনু সাপোর্ট দেওয়া লাগবে। আচ্ছা দেখেন, আমার যখন হুক আমি কি ডাব্লিউপি ফুটারটা যুক্ত করেছি, তখন একটা টুলবার এসছে, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন টুলবার। মানে আমি যেহেতু অ্যাডমিন, আমি এখন লগইন অবস্থায় আছি, সেজন্য আমার সাইটেও এই টুলবারটা দেখাচ্ছে। যদি না চান তাহলে এখান থেকে রিমুভ করতে পারেন। কোথায়? জাস্ট মেনু থেকে, সরি ইউজার নেম থেকে এডিট মাই প্রোফাইল বা অ্যাডমিন প্যানেল থেকে এই যে ইউর প্রোফাইল, এখানে এসে জাস্ট এই টিক চিহ্নটা তুলে দিবেন। এখানে কি বলছে, টুলবার শো টুলবার হোয়েন ইউ ভিউইং সাইট। যখন আমি সাইট ভিউ করতেছি তখন শো করবে কি করবে না। এখন দেখেন সাইটে আসার পর টুলবারটা দেখাচ্ছে না। যাই হোক, এখন আসি
কিভাবে মেনু রেজিস্ট্রেশন করতে হবে, কিভাবে মেনু রেজিস্ট্রেশন করার বা মেনু তৈরি করার অপশন দিতে হবে। আমার ওয়ার্ডপ্রেস থিমে এখন কোনো মেনু তৈরি করার কোনো অপশন নাই, ঠিক আছে। সো আমি যদি ওয়ার্ডপ্রেসকে বলি হাউ টু রেজিস্টার, কিভাবে রেজিস্টার মেনু ইন ওয়ার্ডপ্রেস, কিভাবে ওয়ার্ডপ্রেসে মেনু রেজিস্ট্রেশন করব। ফাংশনস রেফারেন্স, গুগল হচ্ছে আপনাদের সবচাইতে বড় ফ্রেন্ড। ফাংশন রেফারেন্স নামে একটা পেজ, কোডেক্স পেজ চলে আসবে, যেখানে ওয়ার্ডপ্রেসের যত কোড আছে সবগুলা সম্পর্কে বিস্তারিত বলছে। এনিওয়ে এখানে দেখেন রেজিস্টার ন্যাভ মেনুস নামে একটা ফাংশনের কথা বলছে, এবং সেই ফাংশন একটা প্যারামিটার সাপোর্ট করে, সেটা হচ্ছে লোকেশন। অ্যাকচুয়ালি লোকেশনটা কি, প্যারামিটার সম্পর্কে ডিটেইলস জানার জন্য এই যে এই অংশে আছে লোকেশন, বা হচ্ছে একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে। অ্যাসোসিয়েটিভ অ্যারে বলতে কি বলেন তো,